না, এটা আপনি আপনি একটু আমি বলছি বাই জুন 30, মানে 30 জুনের মধ্যে। এটা আগেও হতে পারে 30 জুনে, মানে এর বেশি যাবে না। আপনি একটু আমার মনে হয় যে আবার একটু দেখেন যে বাই জুন 30 মানে কি, এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনেও হতে পারে। না, রোহিঙ্গা শব্দটা তো বারবার আসে, তো আমরা কি রোহিঙ্গা শব্দটা কোনো সময় ড্রপ করেছি? না, এটা যে থাকতেই হবে এমন তো না, আমরা তো বারবার এটা নিয়ে আলাপ করছি, তো সব সময় আলাপ করছি। তো প্রফেসর ইউনূস কি কোনো সময় আগের মতো দেখেছেন? আগের রেজিম তো এফডিএমএন বলতো সব সময়, রোহিঙ্গা শব্দ বলতে ওনাদের একটু কষ্ট হতো। উনি তো বারবার রোহিঙ্গা করছেন। আমি আপনাকে কত ভিডিও দেখাবো এটা নিয়ে। উনি বলছেন রোহিঙ্গাদের সাথে যে উনি চিটাগাংয়ের ডায়ালগে কথা বলেছেন। এটা সব ধরনের জব অপরচুনিটি হবে। এটার আসলে এটা নিয়ে কাজ করছেন যারা বাংলাদেশি, যারা অভিবাসী আছেন সেখানে, তারাও এটা নিয়ে কাজ করছেন। তো ওদের ডিমান্ডটা সব ধরনের ডিমান্ডই আছে, বাট ওদের মূল বিষয়টা হচ্ছে যে একটু ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা লাগে। তো বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা যেই ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং দিচ্ছি সেটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ডে বলে N5। তো ওরা আসলে চাচ্ছে যে N4-এ যে যাবে সে সাথে সাথেই যে কোনো ধরনের চাকরি পাবে, ডিপেন্ডিং অন হিজ অর হার স্কিল। তো এইটা ওরা ল্যাঙ্গুয়েজে জোর দিচ্ছে। বাট ইদানিং ইভেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি যে ওরা কিছু কিছু ছাড় দিচ্ছে, বিশেষ করে যেমন ধরেন বাস ড্রাইভারের ক্ষেত্রে। আগে যেটা N4 ছাড়া ওরা নিতই না, এখন ওরা বলছে যে না N5ও নিবে। তো ওরা এইটা আমরা আশা করছি যে আরও সামনে এটা নিয়ে আরও আমাদের মধ্যে কথাবার্তা হবে, এবং এই দুয়ারটা আমরা মানে এটা খুবই প্রফেসর ইউনূস এটা খুবই চেষ্টা করছেন যে এটা যত দ্রুত এই দুয়ারটা খুলে এবং যত বেশি সংখ্যক বাংলাদেশকে আমরা জাপানে পাঠাতে পারি। চীনের সাথে আমরা নিবিড় কথা বলছি। চীনের ইভেন আজকে কমার্স মিনিস্টার তার বক্তৃতায় জুটের ইম্পর্টেন্স নিয়ে কথা বলেছেন। তো এইটা আমরা সত্যিকার অর্থে আমরা যেই জায়গায় আছি, জুটকে আমরা ডাইভার্সিফাই করতে পারিনি। দেখেন আমরা এই বস্তা আর কিছু ব্যাগ ছাড়া আর এর ছাড়া আমরা তেমন কিছু করতে পারিনি। তো তাদের তো সেই টেকনোলজি আছে, তারা হাইটেক ইউজ করে। তো ওদের সাথে আমাদের যদি একটা ম্যাচিং হয়, ওদের হাইটেক আর আমাদের পণ্য, তাহলে আমরা মনে করছি যে জুটে একটা বড় রকমের কাজ হবে, বিপ্লবও হতে পারে। তো সেই কাজটার জন্য আজকে চিফ অ্যাডভাইজার তার বক্তৃতায় এটা নিয়ে বলেছেন। আর আপনি দেখেন অন্যান্য বিষয়গুলো তো থাকছে। উনি নিজে যে পার্সোনালি শি জিনপিংয়ের কাছে বলেছেন যাতে বাংলাদেশের আম, তারপরে কাঁঠাল এবং পেয়ারা যাতে লার্জ স্কেল চায়নায় নিয়ে যায়। চায়নার তো বিশাল মার্কেট, জাপানেও উনি একই কথা বলেছেন। তো এই যে আম অলরেডি দেখেন এই যে 3-4 দিন আগে প্রথম চালান আম চায়না গিয়েছে। এটা তো এই যে যারা আম করছেন এরাও তো চাষি। এই বাংলাদেশের কৃষিকে রিইনভিগোরেট করতে, আরও জোরদার করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং আমরা প্রতি মাসেই আমরা ভাবছি যে আমরা কি কি কাজ করছি। আমরা কৃষি অ্যাডভাইজার বা কৃষি সেক্রেটারি এসে আপনাদের সামনে বলবেন।